লাবিবা বোরকা পরে একটি আবাসিক রুমে এসে বিছানায় বসলো। ম্যানেজার দৌড়ে এসে লাবিবাকে বলল, আপনি আমার অনুমতি ছাড়া রুমে এসেছেন কেন? আমার জীবনে প্রথম আপনাকে দেখলাম কোনো এন্ট্রি ছাড়া রুমে প্রবেশ করতে। লাবিবা জামার ভেতর থেকে কিছু টাকা বের করে ম্যানেজারকে দিয়ে বলল, আপনি একদম কথা বলবেন না, চুপ থাকার মতো আপনাকে টাকা দিয়ে দিলাম, আর রুমের এন্ট্রি পরে করে নেব। ম্যানেজার টাকা পেয়ে খুশি হয়ে বলল, কোনো সমস্যা নেই, আপনার যখন ইচ্ছে এন্ট্রি নিতে পারবেন। তার আগে বলেন, আপনি একা এখানে কি করবেন? সাথে তো আপনার কেউ আসেনি। লাবিবা বলল, কে আসবে বা কে আসবে না সেটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনাকে রুমের ভাড়া দিয়ে দিয়েছি, চুপচাপ চলে যান আপনার অফিসে। ম্যানেজার বলল, না, সেটা মানার মতো না, এখানে কে আসবে সেটা আগে বলতে হবে, না হয় আপনার টাকা আপনাকে দিয়ে রুম থেকে বের করে দিতে বাধ্য হব। লাবিবা বিরক্ত হয়ে বলল, আপনি তো নাছোড়বান্দা, চেয়েছিলাম আপনাকে না বলে কাজটা করার জন্য, শেষ পর্যন্ত আপনাকে শেয়ার করতে হচ্ছে। ম্যানেজার বলল, তাড়াতাড়ি বলেন, তাছাড়া আমি এখানে দাঁড়িয়ে থাকলে অন্যান্য কাস্টমার আসলে চলে যাবে। লাবিবা চোখ গোল গোল করে বলল, আমার বয়ফ্রেন্ড আসবে, এবার হয়েছে, বাকিটা পরে দেখতে পাবেন। ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলে ঠিক আছে বলে চলে গেল। তারপর লাবিবা নিজে নিজে বলল, কোনোভাবেই বোরকা খোলা যাবে না, এখানেই শুরু এখানেই শেষ করতে হবে, যাই একটু ফ্রেশ হয়ে নেই। অফিসের স্টাফ সালাউদ্দিন কাগজপত্র নিয়ে ফটোকপি করতে যাবে। হঠাৎ মোবাইল বেজে উঠল। মোবাইল কানে দিয়ে বলল, জি বলেন ম্যাডাম। লাবিবা বলল, সালাউদ্দিন ভাই, আমি বাসায় নেই, বলেছিলাম না একটা কাজে আসবো, ওখানে চলে এসেছি। সালাউদ্দিন বলল, এখন কি করতে হবে বলেন। লাবিবা বলল, তোমাকে বলেছিলাম না একটা পলিটিক্স করব তোমার বসকে নিয়ে, সেটা কিন্তু আজকেই করতে হবে। সালাউদ্দিন বলল, ম্যাডাম আমি তো আরো বের হচ্ছি কাগজপত্র নিয়ে ফটোকপি করার জন্য। লাবিবা বলল, ওসব কাজ পরে করো, আগে আমার কাজটা করে দাও, ওখানে কিন্তু তুমি একেবারে ক্লিয়ার থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না, এই গ্যারান্টি দিচ্ছি আমি। সালাউদ্দিন বলল, ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি স্যারের কাছে যাচ্ছি। এই বলে ফোন কেটে দিয়ে নিজে নিজে বলল, জানি না ম্যাডামের কথা শুনে নাকি আমার চাকরিটাই চলে যায়, চাকরি যদি একবার চলে যায় আমার ফ্যামিলি সহ সবার না খেয়ে থাকতে হবে। এই বলে স্যারের কাছে গেল। সাব্বির ফোনে কথা বলছে। সালাউদ্দিন এসে বলল, স্যার আপনার জন্য একটা চিঠি এসেছে। এই বলে চিঠিটা বসের হাতে দিল। সাব্বির চিঠিটা হাতে নিয়ে সালাউদ্দিনকে বলল, যাও তুমি ওগুলো ফটোকপি করে নিয়ে এসো। আর চিঠিটা কে দিয়েছে? সালাউদ্দিন বলল, জানি না, আমার টেবিলে পেয়েছি, তাছাড়া আপনি তো জানেন কোনো চিঠি ও কাগজপত্র আসলে সোজা আপনার কাছে নিয়ে আসি। সাব্বির বলল, যাও কথা বাড়িও না। সালাউদ্দিন আর কিছু না বলে বের হয়ে গেল। তারপর সাব্বির চিঠিটা খুলে দেখলো। চিঠিতে লেখা আছে, আমার নাম মার্জিয়া মিমি, আমি হোটেলে নতুন এসেছি, দু একজনের কাছ থেকে খবর পেয়েছি আপনি নাকি নতুন নতুন মেয়ে পেলে ভালো পেমেন্ট দিয়ে কাজ করেন, আর আপনার যদি আগ্রহ থাকে আমার প্রতি তাহলে সোনালী বোর্ডিং ও আবাসিক হোটেলে চলে আসেন, আমি 4 তলা 21 নাম্বার রুমে আছি। সাব্বির চিঠিটা পড়ার পর খুশি হয়ে নিজে নিজে বলল, মেয়েটার লেখা এত সুন্দর, জানি না মেয়েটা কত সুন্দর, যে কোনোভাবে মেয়েটাকে আজকে গায়েব করতে হবে, দেখতে হবে মেয়েটার চেহারা, যাই এক্ষুনি বের হই। এই বলে অফিসের কাজ ফেলে বের হলো আবাসিক হোটেলের উদ্দেশ্যে। সাব্বির অফিস থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামবে, হঠাৎ মোবাইল বেজে উঠল। মোবাইল কানে দিয়ে বলল, মাহি আমি আজকে তোমার কাছে যেতে পারবো না, কারণ আমি একটা জরুরি কাজে বের হচ্ছি। লাবিবার বান্ধবী মাহি উত্তরে বলল, আমি যখন আমার কাছে চাই তখন কাজ পড়ে যায় না, হয়েছে আর আসতে হবে না, আজকে থেকে আর কলও করবো না। সাব্বির বলল, রাগ করছো কেন, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তোমার কথা সাড়া দিতে পারছি না, প্লিজ রাগ করো না। মাহি বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রি হলে চলে এসো। এই বলে ফোন কেটে দিল। তারপর মাহি নিজে নিজে বলল, তুমি যে কাজে যাচ্ছ গেলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। লাবিবা বোরকা পরা অবস্থায় বিছানায় শুয়ে আছে। সাব্বির গিয়ে বলল, হ্যালো, এই যে আমি এসেছি, চিঠি কি আপনি দিয়েছিলেন? লাবিবা উঠে বসে বলল, হ্যাঁ আমি দিয়েছিলাম। সাব্বির ব্যস্ততা দেখিয়ে বলল, আমি এখানে দেরি করতে পারবো না, অফিসের কাজ আছে, বলেন কত টাকা দিতে হবে আপনাকে, আর চেহারাটা একটু দেখি। লাবিবা বলল, আপনার খুশি, আর টাকা দেওয়ার সাথে সাথেই চেহারা দেখাবো। সাব্বির পকেট থেকে একটা 50,000 টাকার বান্ডিল দিয়ে বলল, এই নাও তোমার টাকা, আমি কিন্তু এসব কাজের জন্য কিপটামি করি না। লাবিবা টাকা হাতে নিয়ে মুখের পর্দা খুলল। লাবিবার চেহারা দেখার সাথে সাথেই সাব্বির চমকে গেল। তারপর বলল, তুমি এখানে কেন, আর এসব কাজ কখন থেকে শুরু করেছো? কখন থেকে না, আজকে থেকেই শুরু করলাম। তার আগে বলো, এগুলো কখন থেকে শুরু করেছো তুমি? আমি তোমাকে কখনো কি বারণ করেছি আমাকে না ছোঁয়ার জন্য, বা কোনো দিকে আমি কমতি রেখেছি এসব দিয়ে? সাব্বির বলল, সব কথা পরে বলছি, তার আগে বলো আমি এসব কাজ করি তোমাকে কে বলেছে? লাবিবা বলল, তুমি যেহেতু শুনতে চাচ্ছ তাহলে শোনো। লাবিবা বাসায় রান্না করছে। বান্ধবী মাহি গিয়ে বলল, লাবিবা আমি তোর কাছে এসেছি খুব একটা জরুরি ইনফরমেশন নিয়ে। লাবিবা বলল, কি জরুরি ইনফরমেশন?
বল, তাছাড়া তুই তো 1000বার কল দিলে আসিস না। মাহি বলল, তোর স্বামী আমার উপর টাস খেয়েছে, প্রায় সময় আমাকে বিভিন্ন রকম অফার করে, আমি কিন্তু এখনো সাড়া দেইনি। উনি বারবার আমাকে কাছে পেতে চায়। হাবিবা বলল, আমি তোর কথা বিশ্বাস করি না। মাহি মোবাইলটা বের করে কল লিস্ট দেখিয়ে বলল, এই দেখ, নাকি এখনো বিশ্বাস হচ্ছে না? লাবিবা বান্ধবীর মোবাইলে স্বামীর কল লিস্ট দেখে অবাক হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না এখন কিভাবে কি করব, কিভাবে সাব্বির আমার হাতে ধরা পড়বে। মাহি বলল, তুই একটা আবাসিক হোটেলে যাবি, তারপর একটা চিঠি দিবি অফিসের মধ্যে, চিঠিটা যেন তোর স্বামী পড়তে পারে, তারপর বাকিটা হোটেলে ধরা পড়বে। আর যদি বেশি সমস্যা হয় আমাকে কল দিস, আমি তোকে হেল্প করব। লাবিবা বান্ধবীকে জড়িয়ে ধরে বলল, তোকে অনেক ধন্যবাদ বান্ধবী, কথাগুলো আমাকে শেয়ার করার জন্য। দাঁড়া, আমি তোকে নাস্তা দিচ্ছি। সাব্বির সমস্ত ঘটনা শোনার পর বউয়ের হাত ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি কখনো এই ধরনের নোংরা কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করো। লাবিবা বলল, আমি তোমাকে ক্ষমা করব ঠিক আছে, কিন্তু তোমাকে আর বিশ্বাস করব না। আমার কাছে তোমার বিশ্বাস হারিয়ে ফেলেছো, তার আগে বলো, আমি তোমাকে কখনো কি আমার কাছ থেকে কোনো কিছু দূরে রেখেছি, নাকি কোনো সময় বাহানা করেছি স্পর্শ না করতে? কেন তুমি পরনারীর দাসত্ব হয়ে গেলে? সেটার উত্তর বাসায় গিয়ে দেবে। আর কথাগুলো যদি আমার মা বাবাকে বলি, তোমার কি হবে সেটা একবার ভেবে দেখেছো? সাব্বির বলল, প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাবো না। চলো, আজকে থেকে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস। তোমার মতো পরনারী আসক্ত ছেলের মুখে এসব কথা মানায় না, তোমাকে আর বিশ্বাস করব না, চলো বাসায়। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মুনতাসির মুন্না।